হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগের মাসের শুরুর দিকে আমরা চলে গেছিলাম কার্শিয়াং, তারপরে মিরিক। প্রত্যেকবারই দার্জিলিং ঘোরা হয়, কার্শিয়াং আর মিরিকটা আলাদা করে ঘোরা হয়নি কখনো, তাই এবারে ভাবলাম সেটাই ঘুরবো। তো চলো আমাদের সাথে থাকো এবং দেখে নাও আমরা কি করলাম। হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি কার্শিয়াং। এবারে আমরা যাব স্লিপার বাসে। আমরা পৌঁছে গেছি স্প্ল্যানেড, বাসেও উঠে গেছি, প্রায় লাগেজ রাখা হয়ে গেছে। তো দেখো বাসটা দেখাচ্ছি। এরকম সিটগুলো, এখানে একটা মোবাইল হোল্ডার আছে, দুটো আছে ইনফ্যাক্ট। এটা একটা এই সিটটার জন্য, একটা ওই সিটটার জন্য। এখানে দুটো চার্জিং, ফুল প্রাইভেসি। তারপরে আবার এখানে আবার দুটো এসি ভেন্ট নিচের জন্য। এখানে আবার একটু জিনিসপত্র রাখার জন্য একটা ট্রে মতন করা আছে, বটলে রাখা যাবে। এখানে আমরা ব্যাগ ট্যাগগুলো রেখেছি আর কি, সব কিছু। জানলা, এই যে আজকে সবাই মিলে আমরা যাচ্ছি এখন শিলিগুড়ি। বাস ছেড়ে দিয়েছে। এটা দুজনের সিট আর এইটা আমাদের সিট, তিনজনের। সাইডেড লাগছে, তো দেখা যাক কি হয়। চলো। আমরা এখন কৃষ্ণনগরে দাঁড়িয়েছি। ডিনারটা আমরা প্যাক করে নিয়েছি তাড়াতাড়ি, দিয়ে বাসে বসেই খেয়ে নিচ্ছি আমরা। আর মাদের নিয়ে নেমে খাওয়ার মতন সময় নেই, জাস্ট 20 মিনিটই দাঁড়াবে, তার মধ্যে ওয়াশরুমও যেতে হবে। তারপরে আমরা কালকে সকালবেলা পৌঁছাবো শিলিগুড়ি। মানে 11:45 বাজে। তো শিলিগুড়ি পৌঁছে নেক্সট ডেস্টিনেশন দ্যাট ইজ কার্শিয়াং। তো চলো সাথে দেখো। টাটা। হ্যালো এভরিওয়ান, এখন আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। একদম বাস টাইমে ছিল, তো তারপরে আমরা গাড়িতে উঠে গেছি। রাস্তায় ব্রেকফাস্ট করে নেবো। শিলিগুড়ি বাস টার্মিনালেই আমাদের হোমস্টের গাড়ি চলে এসেছিল। সেটাই উঠে আমরা চলে গেলাম সোজা কার্শিয়াংয়ের দিকে। মাঝপথে ব্রেকফাস্টও করতে হবে। তো চলো আমরা ভিউটা এনজয় করতে করতে কেমনভাবে গেলাম তোমরাও দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, এখন চলে এসেছি আমরা এই দ্বীপ হোটেলে। এখানে ব্রেকফাস্ট করে তারপরে আবার আমরা যাব কার্শিয়াংয়ের দিকে। টাটা আপাতত। আমরা পৌঁছে গেছি কার্শিয়াং, আর পাহাড়ের মধ্যে কুয়াশা ভরা রাস্তা দিয়ে যেতে দারুণ লাগছিল। তাই আমরা ভাবলাম হোমস্টেতে ঢোকার আগেই যখন একটু সময় পেয়ে গেছি, পারলে কয়েকটা সাইট সিন করে ফেলি। হ্যালো, আমরা আগে কার্শিয়াংয়ে হোমস্টেতে যাওয়ার আগে ভাবলাম যে কয়েকটা অন্তত সাইট সিন কমপ্লিট করে নিই। তো এখন আমরা এসেছি ফার্স্টে নেতাজি মিউজিয়ামটায় যাব বলে কার্শিয়াংয়ে। তো চলো দেখি কেমন। নেতাজি মিউজিয়াম যাওয়ার পথে রাস্তাটা কিন্তু প্রচণ্ড স্টিপ, খুবই স্টিপ। মারা তো পারতই না, তাই জন্য মারা গাড়িতেই বসলো। আমরা যাচ্ছি। কি সুন্দর পাহাড়ের মধ্যে একটা বাড়ি। নেতাজি এখানে কয়েক মাস ছিলেন, তাই ওনারই কিছু জিনিসপত্র দিয়ে এখানে মিউজিয়ামটা বানানো হয়েছে। মিউজিয়ামের ভেতরটা দেখাতে পারলাম না, কারণ ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড। কিন্তু মিউজিয়ামের ভেতর নেতাজির ব্যাপারে প্রচুর ইনফরমেশন ছিল, খুবই ভালো লাগলো দেখে। নেতাজি মিউজিয়ামের এন্ট্রান্সের ঠিক অপোজিটেই ছিল গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট, কিন্তু আমরা কেউই আর ওপরে উঠলাম না, কারণ সবাই বাস জার্নি করে এসে খুব টায়ার্ড ছিলাম। তাই কার্শিয়াং স্টেশনের সামনে দিয়ে আমরা সোজা চলে গেলাম আমাদের হোমস্টেতে। কার্শিয়াংয়ে আমরা ছিলাম রিভার ভিউ হোমস্টেতে।
হোমস্টেটা কেমন ছিল সেটা তোমাদের দেখিয়ে দিই চলো। এই ডোরটাতে ঢুকে গেলে ওদের রেসিডেন্স, এদিক দিয়েও মোস্ট প্রবলি ওদের রেসিডেন্স। আমরা যাব এই দিকে। এই সিঁড়িটা দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে আমাদের একটা রুমটায় ঢোকার আগে সামনে একটা কি সুন্দর ব্যালকানিটা দিয়ে সামনের আরো বাড়িগুলো দেখা যাচ্ছে, রোড ভিউ। আর রুমটা দেখাই চলো। ফার্স্ট ফ্লোরের রুমটা ফ্যামিলি রুম ছিল, তাই বেশ বড়ই ছিল। টেবিল উইথ 3টে চেয়ার, বেডটাও বেশ বড়ই ছিল। প্লাস ওয়াশরুমে ঢোকার আগে একটা চেঞ্জিং রুমও ছিল, যেখানে একটা বেসিন ছিল, মিরর তো ছিল। প্লাস ওই রুমটার সাথেও আরেকটা অ্যাটাচড রুম ছিল, যেটার কোনো ডিভিশন ছিল না, তাই ওই রুমটাও আমাদেরই ছিল। সেখানেও একটা বেশ বড় বেড ছিল, পুরো কিচেন স্ল্যাব ছিল, যেখানে একটা ইলেকট্রিক কেটল ছিল, একটা সিঙ্ক ছিল, প্লাস টিভি তো ছিল। তারপরে রুম থেকে বেরিয়ে আমরা চলে যাব আমাদের রুমের দিকে। আমাদের রুমটা সেকেন্ড ফ্লোরে। সিঁড়ি দিয়ে উঠেই বাঁ দিকে দুটো রুম, এটা আমাদের রুম আর এটা আরেকটা রুম। রুমটা আগে দেখিয়ে দিই তোমাদের, চলো। আমাদের রুমটাও বেশ বড়ই ছিল, একটা আলমারি, বেশ কয়েকটা জানলা ছিল, বেডটাও বেশ বড়, স্ট্যান্ড ফ্যান দেওয়া ছিল একটা, সাথে টিভি আর ইলেকট্রিক কেটল ছিল, অ্যাটাচ ওয়াশরুম, একটা সাইডে আবার টেবিল, দুটো চেয়ার, প্লাস একটা ডিভান মতো দেওয়া ছিল, যেটায় আরেকজন শুতে পারবে। অ্যাটাচড ব্যালকানি ছিল, যদিও রোড ভিউ, কিন্তু সামনে বাড়িগুলো বেশ সুন্দর, প্লাস একটা চেয়ার দেওয়া ছিল ব্যালকানিতে। এবার তোমাদের দেখাবো ঘর থেকে বেরিয়ে এই সামনের জায়গাটা। খুলেই কি সুন্দর, কত গাছ। এখানে একটা দোলনা আছে, টেবিল চেয়ার করা আছে, আর সামনেই পাহাড়ের ভিউ। এখন তো পুরো মেঘ, তাই মেঘে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে বসে চা খেতে খেতে যদি পাহাড়টা দেখা যায় একদমই জমে যাবে। আর এখান দিয়ে একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে ওপর দেয়। ওইখান থেকে পুরো মাউন্টেন দেখা যায়। একটু মেঘটা সরেছে তো দেখা যাচ্ছে অল্প, পুরো পাহাড়টা তো দেখা যাচ্ছে না, তবে অল্প স্বল্প দেখা যাচ্ছে। আমাদের এসে গেছে লঞ্চ। বাজাতে হবে টেবিলটা, গরম করে বাজাতে হবে। কোন দামে টেবিল বাজাবে? এই টেবিল বাজালে আমি তো ফিতে বাজাবো, ফিতে বাজাবো। এটা রিভার খিচুড়ি, চাল ডাল দিয়ে দিয়েছিলাম, আমি বানিয়ে দিয়েছি সুন্দর করে। আমাদের লাঞ্চ 3টে চিকেন, ডাল, সবজি, ভাত, মাছ, স্যালাড, পাঁপড়, দই। দেখে তো খুবই ভালো মনে হচ্ছে, খেয়ে দেখবো। তখন গাই 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 গাই। লাঞ্চের পরে মারা যখন রেস্ট নিতে গেল, আমরা ভিউটা এনজয় করছিলাম। বৃষ্টির পরে মেঘ পুরো কেটে গেছিল, আর পাহাড়টা পরিষ্কার দেখা যাচ্ছিল, দারুণ লাগছিল। সন্ধেবেলা হোমস্টে থেকে ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমাদের দিয়েছিল পেঁয়াজি আর চা। সেটা খেতে খেতে আমরা ঘরের মধ্যেই এনজয় করছিলাম। আবার কি নাচ করবে? ওই আলোটা জ্বলেছে, দেখ একটু শুয়ে শুয়ে দেখ তো, আলোটা জ্বালতে বলছিল, একটু শুয়ে শুয়ে দেখ, চুপ করে শো, শুয়ে আলোটা দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাতে রিভার জন্য ওরা আবার সুন্দর করে খিচুড়ি বানিয়ে দিয়েছিল, আর আমাদের দিয়ে দিয়েছিল দারুণ ডিনার। আমরা তাড়াতাড়ি করে খেয়ে সবাই শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমাদের ছিল পুরো কার্শিয়াংয়ের সাইট সিন। তো চলো নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কার্শিয়াংয়ে আমরা কি কি দেখলাম। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।